আসসালামু আলাইকুম। সকলকে তিতামস এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি আলফারা তিতম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীরা আসো, 24 এবং 25 সেশনে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সামের আর মাত্র 2 দিন বাকি আছে, অর্থাৎ 25 তারিখে তোমাদের এক্সাম হবে। সো এই শেষ সময়ে তোমরা লিখিত প্যারাগ্রাফের জন্য যারা খুবই চিন্তিত থাকো তাদের জন্য একটা সুপার সাজেশন নিয়ে হাজির হয়েছি। অনলি 10টা প্যারাগ্রাফ পড়লেই আশা করি ইনশাল্লাহ তোমরা এই 10টি প্যারাগ্রাফের মধ্যে থেকেই ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে প্যারাগ্রাফ কমন পাবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো, আমরা দেখবো হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট, অর্থাৎ প্রথমে হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটের যে প্যারাগ্রাফ হয় সেটা হয় হচ্ছে টেক্সচুয়াল রিলেটেড, অর্থাৎ টেক্সট বই রিলেটেড প্যারাগ্রাফ আসে। সেক্ষেত্রে আমি টেক্সট বই রিলেটেড মাত্র 10টি প্যারাগ্রাফ সাজেস্ট করতেছি, ইনশাল্লাহ এর মধ্যেই কমন থাকবে। 1 নম্বরে আমরা দেখতে পারতেছি সিভিক এঙ্গেজমেন্ট, এন্ড 2 নম্বরে হচ্ছে হিউম্যান রাইট, 3 নম্বরে হচ্ছে সাইবার বুলিং, 4 নম্বরে ইকো ট্যুরিজম, এন্ড 5 নম্বরে হচ্ছে এটিকেট এন্ড নেটিকেট। এবং নাম্বার 6 এ আছে অ্যাডোলেসেন্সটা, তোমরা একটু খুব ভালোভাবে দেখে নিবে। এন্ড 6 নাম্বার আছে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ তোমাদের একটা ইউনিট আছে যেখানে হচ্ছে ইয়োগা, তারপরে হচ্ছে মেডিটেশন, ইচ এন্ড এভরিথিং নিয়ে বলা আছে। সো ওই প্রেক্ষিতে তোমরা ফিজিক্যাল এক্সারসাইজটা একটু দেখতে পারো। এন্ড দেন হচ্ছে ফুড রিলেটেড, অর্থাৎ এখানে থাকতে পারে হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, আর এখানে থাকতে পারে আরো জাঙ্ক ফুড, ঠিক আছে। এই রিলেটেড হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ আসতে পারে। আবার হচ্ছে তোমার ফুড ট্রেন্ডস আছে, যেমন ফুড ট্রেন্ডস আসতে পারে বিভিন্ন কালচার অনুযায়ী, যেমন তোমাদের বইয়ে দেওয়া আছে চাইনিজ কালচার, জাপানিজ কালচার, তারপর হচ্ছে তোমার ইচ এন্ড এভরি কালচারের উপরে ফুড ট্রেন্ডস আসতে পারে, অর্থাৎ ফুড রিলেটেড এই ধরনের প্যারাগ্রাফ আসতে পারে। এন্ড দেন হচ্ছে রিলেশনশিপ রিলেটেড, অর্থাৎ তোমাদের একটা টেক্সট বইয়ে একটা টেক্সট আছে, ইউনিট আছে যেখানে হচ্ছে রিলেশনশিপ নিয়ে বলা হয়েছে, যেখানে আছে তোমার কি বলে ফ্যামিলি রিলেশনশিপ হতে পারে, বা তোমার কি বলে একটা সোসাইটাল রিলেশনশিপ হইতে পারে, এরকম তোমার রিলেশনশিপ বেস প্যারাগ্রাফ আসতে পারে। এন্ড দেন হচ্ছে ড্রিম, অর্থাৎ তোমাদের একটা ইউনিট কিন্তু আছে, ড্রিম নামে একটা ইউনিট আছে, সেখানে হচ্ছে তোমাদের ড্রিম শিরোনামে 2টা কবিতা দেওয়া আছে, এন্ড হচ্ছে ড্রিমের ব্যাপারে কিছু বলা আছে আর কি। সো ড্রিম রিলেটেড প্যারাগ্রাফ আসতে পারে। এন্ড নাম্বার 10, অর্থাৎ লাস্টে স্ট্রিট চাইল্ড, বা তোমার হচ্ছে এমন আসতে পারে যে চাইল্ড লেবার এমন প্যারাগ্রাফ আসতে পারে। সো স্ট্রিট চাইল্ড হচ্ছে তোমার একটা ইউনিটে আছে, আমেরিগোর যে কাহিনী, ওর উপরে স্ট্রিট চাইল্ড বা চাইল্ড লেবার প্যারাগ্রাফ হতে পারে। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলের জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ রিটেনে খুব ভালোভাবে শেষ সময় প্রস্তুতি নাও, এন্ড ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও। তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ ক্যাম্পাসে। ধন্যবাদ সকলকে।